আচ্ছা, তুমি কি বাংলায় কথা বলো? তাহলে তুমি গেছো, তুমি কিন্তু বাংলাদেশি। হ্যাঁ, শুনতে হাসি লাগলেও এটাই কিন্তু এখন একটা প্রচলিত ব্যাপার হয়ে গেছে। সারা ভারতবর্ষ জুড়ে আজ বাঙালিকে এটাই মনে করা হচ্ছে তারা কিন্তু বাংলাদেশি। আর এর ভুরি ভুরি ঘটনা কিন্তু আমাদের সামনে প্রত্যেক দিনই চলে আসছে। দিল্লি থেকে শুরু করে মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ওড়িশা, সব জায়গাতেই আজ শুধুমাত্র বাঙালি বাংলা বলার জন্য তারা অত্যাচারিত, তারা হেনস্থার শিকার। দিল্লির ঘটনাটাই দেখো না, শুধুমাত্র তারা বাংলা বলে বলে জয়হিন্দ কলোনির মানুষদেরকে জল, বিদ্যুৎ, এরকম প্রয়োজনীয় জিনিস সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। রিসেন্ট ঘটনা, ছত্তিশগড়ে আমাদের নদিয়ার 9 জন শ্রমিক কাজ করতে গেছে, তাদেরকে রীতিমতো সেখান থেকে পুলিশ তুলে নিয়ে গেল এবং তাদের কোনো খোঁজ খবরই নেই এখনো পর্যন্ত। আর এইসব ঘটনা ঘটছে, কিছু মানুষ ভাবছে হয়তো আচ্ছা এ হয়তো কিছু একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের উপরেই এই ঘটনাটা ঘটছে। তা নয় বন্ধু। ভেরি রিসেন্ট মহারাষ্ট্রে আমাদের হাবড়ার লোক, উত্তর 24 পরগনার হাবড়ার লোক আয়ুষ অধিকারী, তিনি কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ, তার পরিবার নিয়ে সেখানে থাকতো, কাজ করত। তাকে তুলে নিয়ে যাওয়া হলো এবং তার কাছে সমস্ত ডকুমেন্ট আছে, তা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হলো। আরও সবথেকে মজার ব্যাপার হচ্ছে, মানে মজার ব্যাপার না, বিস্ময়কর ব্যাপার বললে চলে, যে তার কাছে মতুয়া মহাসংঘের যে কার্ড হয়, যে কার্ডে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সিগনেচার করা আছে, সেই কার্ড ছিল তার কাছে। সেটা দেখানো সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হলো। অর্থাৎ কোনো নির্দিষ্ট সম্প্রদায় নয়, একটা নির্দিষ্ট জাতিকে টার্গেট করা হচ্ছে, বাঙালি জাতিকে টার্গেট করা হচ্ছে। আর এ তো গেল বাইরের রাজ্যের ঘটনা, এরকম অনেক ঘটনায় রয়েছে, বললে শেষ হবে না। এবারে আসি আমাদের নিজের রাজ্যে বাঙালি কীভাবে অত্যাচারিত হচ্ছে দেখো। আমার নিজের অভিজ্ঞতার কথা বলি। ভেরি রিসেন্ট, এই গত শুক্রবারে আমি এনআরএসে যাচ্ছিলাম, শিয়ালদা স্টেশন থেকে নেমে জাস্ট ওই মেট্রো রেলটার সামনে গেলাম, নিচে দিয়ে যাব। হঠাৎ করে দেখি রেলিংয়ের উপরে কয়েকটা ছেলে বসে আছে, ছাপড়ি টাইপের নন বেঙ্গলি ছেলেপিলে। তারা উল্লাসের সাথে কি বলছে, এ সালা পুরা বাংলাদেশি ভার গেয়া। নির্দিষ্ট কারোর উদ্দেশ্য করে বলছে না, কিন্তু এই কথা বলার তাদের অধিকার কোত্থেকে আসে? সমস্ত মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার। একজন সাহিত্য জগতের লোক, শিল্প জগতের লোক, ঋতুপর্ণা রুদ্র, তিনি তার একটা রিসেন্ট একটা ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যে আমি এসব নিয়ে সাধারণত কথা বলি না, কিন্তু একটা বিহারি ক্যাব ড্রাইভার তাকে বলছেন যে বাংলায় কথা বলতে হলে বাংলাদেশে চলে যান, এটা ইন্ডিয়া, এখানে আপনাকে হিন্দিতে কথা বলতে হবে। ভাবা যায়? আরও কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল মেট্রোতে, একজন মারোয়াড়ি মহিলা একজন বাঙালি মহিলাকে বলছে সেই একই কথা, ইন্ডিয়াতে থাকতে হলে আপনাকে হিন্দি বলতে হবে। অর্থাৎ জোর করে হিন্দিটাকে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা। বাঙালিকে এক হতে হবে না তার নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য। যদিও এটা আজ এই বিশ্বায়নের যুগে একটা হাস্যকর ব্যাপার, যেখানে সারা পৃথিবী এক হয়ে গেছে, সেখানে এখনও আমরা ভারতবাসীরা নিজের ভাষার জন্য অন্য ভারতবাসীর দ্বারা অত্যাচারিত হয়ে এক হওয়ার কথা বলছি। আর এই সময় বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আমার মনে হয় এই কাজে যারা দীর্ঘদিন ধরে এর বিরুদ্ধে কাজ করছে, অর্থাৎ বাংলা পক্ষ, আমাদেরকে বাংলা পক্ষের হাতকে আরও শক্ত করতে হবে এবং তাদের সঙ্গে নিয়েই এগোতে হবে, সম্পূর্ণ অরাজনৈতিকভাবে, শুধুমাত্র বাংলাকে রক্ষা করার জন্য, বাঙালিকে রক্ষা করার জন্য এবং বাঙালি স্বার্থকে রক্ষা করার জন্য। আর একটা জিনিস এটার সাথে বিরাট একটা সম্পর্কযুক্ত বলেই আমার মনে হয়। এই কারণেই দেখো, বিহারে যে নিবিড় সংশোধন হলো ভোটার তালিকায়, তাতে প্রায় 40 লক্ষ মানুষ বাদ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাদেরকে ভিনদেশি, বাংলাদেশি ইত্যাদি বলে চালানো
যতটা না সহজ, আগামী দিনে আমাদের বিধানসভা নির্বাচনের আগে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগেও যখন এই নিবিড় সংশোধন হবে, যেটা এক প্রকার নিশ্চিত, সেই সময় যে সমস্ত মানুষ বাদ যাবে, যদি বাদ যায়, তাদেরকে কিন্তু বাংলাদেশি বলে চালানো অনেকটাই সহজ হয়ে যাবে এবং তার প্রচার কিন্তু এখন থেকেই এই বাঙালি নিপীড়নের মাধ্যমেই শুরু হয়েছে। সুতরাং একটা বৃহৎ চক্রান্তের মধ্যে বাঙালি পড়ে গেছে। এই চক্রান্ত থেকে আমাদেরকে বার হয়ে আসতেই হবে, এক হতেই হবে, বাংলা পক্ষের হাতকে মজবুত করতে হবে। থ্যাংক ইউ।